ওয়েলকাম ফ্রেন্ডস, দ্য বাংলান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আমি শিবম। তো আজকে একটা নতুন আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জানেন যে এসএসসির পক্ষ থেকে যে নতুন এসএলএসটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেখানে আমরা জানি ইতিমধ্যে 2016 সালের যে প্যানেলটি বাতিল হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে নতুন ফ্রেশার্সদের নিয়ে একটা কিন্তু নতুন বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে। সঙ্গে সঙ্গে অনেকের এখনো প্রশ্ন রয়েছে যে যে গ্যাজেটটা পাবলিশ হয়েছে, যেখানে মার্কিংয়ের একটা এক্সপিরিয়েন্সের 10 নম্বরের কথা বলা হয়েছে, এছাড়া নানানবিধ পরিবর্তন করা হয়েছে। তো সেক্ষেত্রে যে দাবিটা উঠেছিল যে নতুন এবং পুরাতন যারা ছিল তাদের যে বিজ্ঞপ্তিটা একসাথে পাবলিশ হয়েছে, সেটা কেন পাবলিশ হয়েছে এবং তার পরিবর্তে কিন্তু হাইকোর্টে রায় উঠেছিল। তো আজকে হাইকোর্ট কি জানিয়েছে এবং সঙ্গে সঙ্গে আপনাদের এটাও বলে দিতে চলেছি, যারা যারা নতুন ক্যান্ডিডেট যারা রয়েছিল, তো তারাও ভাবছিল যারা এখন রানিং বিএড করছে তারাও কি এইবারে পরীক্ষায় বসতে পারবে কিনা, তার রিলেটেড কিন্তু আজকের একটি আপডেট এসছে। তো বন্ধুরা, কি আপডেটটি রয়েছে তো চলুন আজকে জেনে নেব। তো তার আগে যারা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে আপনাদের এসএলএসটির ফ্রি ক্লাস থেকে আরম্ভ করে চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট, শিক্ষক নিয়োগের, এছাড়া আপনাদের সিটেটের ফ্রি ক্লাস কিন্তু প্রোভাইড করা হয়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা জানেন 30 তারিখ এসএসসির পক্ষ থেকে এসএলএসটির কিন্তু একটা নোটিফিকেশন জারি হয় 12টার দিকে, এবং সেই নোটিফিকেশনকে কেন্দ্র করে এখন বর্তমানে কিন্তু কেসে মামলা চলছে হাইকোর্টে। এবং সেই মামলাটা কি কারণে হয়েছে, মূলত আগের যে নোটিফিকেশন যেটা বেরিয়েছিল, তো সেই নোটিফিকেশনের তুলনায় এই নোটিফিকেশনের অনেক এলিজিবিলিটির দিক থেকে পার্থক্য রয়েছে। এবং যেখানে মার্ক ডিভিশনটা ছিল একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেখানে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আপনাদের 10 নাম্বার দেওয়া রয়েছে। এছাড়া আগে একাডেমিক স্কোরের সঙ্গে বর্তমান একাডেমিক স্কোরের অনেক পার্থক্য রয়েছে। যারা বর্তমানে এখন বিএড করছে, রানিং যারা স্টুডেন্ট রয়েছে, তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা, এবং নানাবিধ কারণে কিন্তু সেই মামলাটা কিন্তু হয়েছিল। এখন যে নতুন আপডেটটি আসছে সেখানে কিন্তু জানানো হচ্ছে বারবার যে নিয়োগ প্রক্রিয়া এখন কিন্তু হস্তক্ষেপ করতে চাইছে না। এসএসসির যে নতুন বিজ্ঞপ্তি মামলা জারি করা হয়েছিল হাইকোর্টে, সেই হাইকোর্টে কিন্তু সম্পূর্ণরূপে এখন কিন্তু হস্তক্ষেপ করতে চাইছে না। তো সেই সংক্রান্ত কি রয়েছে আজকে আপডেটটি চলুন জেনে নেওয়া যাক। যে স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দ্রুত কিন্তু শুনতে রাজি হলো না কলকাতা হাইকোর্ট। এর আগে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিধির বিরোধিতা করে একাধিক কিন্তু মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার উচ্চ আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে এখনই কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করতে চাইছে না। কারণ এই জিনিসটা একটু বোঝার ব্যাপার আছে যে আপনারা জানেন ইতিমধ্যে রিভিউ পিটিশন চলছে সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে যেহেতু 31 তারিখে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেই মুহূর্তে এখন যদি হাইকোর্টে যদি কোনো রায় দান করে, তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সেই হস্তক্ষেপ করাবে। তো রিভিউ পিটিশনে কি হয় না হয় সেটা সম্পূর্ণরূপে তার উপর ডিপেন্ড করে আছে। তো সেক্ষেত্রে সোমবার বঞ্চিত চাকরি প্রার্থীর আইনজীবী আপনারা জানেন ফিরদৌস শামীম হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু বলেছিলেন 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তো সেক্ষেত্রে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে অনেক বিধির পরিবর্তন আনা হয়েছে, এবং এই বিজ্ঞপ্তি 2016 সালের বিজ্ঞপ্তির কিন্তু অনুরূপ নয়, যেখানে উঠেছে প্রথম প্রশ্ন। নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম বদল হলে বঞ্চিত চাকরি প্রার্থীদের সুযোগ আরও কমে যাবে। অর্থাৎ আপনারা এটা ভালো করে বুঝুন, যেখানে কিন্তু বারবার এই দাবিটাই কিন্তু তোলা হচ্ছে আইনজীবীর পক্ষ থেকে। 2016 সালের প্যানেল বাতিল হয়েছে এবং নতুন রিক্রুটমেন্ট, এই দুটো ধারা কিন্তু সম্পূর্ণরূপে ডিফারেন্ট। তো সেই জায়গা থেকে কিন্তু বিরোধিতার জায়গা উঠছে এবং প্রতিবাদের জায়গা বা আন্দোলনের জায়গাটা কিন্তু তৈরি হয়ে উঠছে, যেখানে পুরনো প্যানেলের সঙ্গে নতুন করে যাদেরকে ইনক্লুডেড করা হয়েছে তার কিন্তু কোনো মানে নেই। সেক্ষেত্রে আইনজীবীদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বারবার যেখানে পুরনোদের জন্য একটা আলাদা বিজ্ঞপ্তি জারি করা উচিত এবং নতুনদের জন্য যদি আবার বিজ্ঞপ্তি জারি করার কথা বলা হয়, তাহলে সেটা কিন্তু আলাদা হওয়া উচিত। কিন্তু সেক্ষেত্রে এই যে বিজ্ঞপ্তিতে জারি হয়েছিল, সেখানে কিন্তু নতুন এবং ফ্রেশার সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এটাই যে যেহেতু ফ্রেশার্সদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু আবার 10 নাম্বার ডিনোট করা হয়েছে। বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী একাডেমিক্স করে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে 10 নাম্বার দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে, কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটরা এই 10 নাম্বার কোথা থেকে পাবে, এই নিয়েও কিন্তু অনেক দাবি উঠেছে। তাই নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম বদল হলে বঞ্চিত চাকরি প্রার্থীদের সুযোগ আরও কমে যাবে, এই কথাটা কিন্তু সম্পূর্ণ জানাচ্ছে আইনজীবী ফিরদৌস শামীম। তো এক্ষেত্রে এরপরে বিচারপতি সৌগত ভট্টাচার্য কিন্তু জানিয়েছেন
এসএসসির নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে এখন কিন্তু হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। বিচারপতি জানাচ্ছেন আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দেওয়া হবে, এর মধ্যে ফের কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হলে তখন আদালত বিষয়টি দেখবে, অন্যথায় আগামী জুলাই মাসে মামলা শুনবে আদালত। অর্থাৎ এখন আর কোনো মামলার কথা শোনা হচ্ছে না, যে প্রক্রিয়াটা যেভাবেই চলছে সেভাবেই কিন্তু এখন ওই প্রক্রিয়াটি চলবে, এবং যেটা যখন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেটা বলা হলো, পরবর্তীকালে এই নিয়ে যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু জুলাই মাসে কিন্তু সেই মামলার কিন্তু শুনানি হতে পারে। গত মাসে শেষে 2016 সালে চাকরিহারাদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করে এসএসসি, এবং পরীক্ষার বিধিতে নানা বদল আনা হয় এবং সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একাধিক মামলার দায়ের করা হয় কিন্তু হাইকোর্টে। অবকাশকালীন বেঞ্চের অনুমতিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ এই মামলাগুলি কিন্তু করেছিলেন। মামলাকারীদের দাবি ছিল 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বিধি 2016 সালের মতো করেই কিন্তু ফেরাতে হবে। এটা কিন্তু এক প্রকার ন্যায্য দাবি বন্ধুরা, কারণ পুরনো যারা রয়েছেন তারা বর্তমান স্ট্রাকচারে বা বর্তমান নিয়ম অনুযায়ী কেন পরীক্ষা দেবে, তাদের নিয়ম বা তাদের বিধি অনুযায়ী তাদের পুরনো নিয়ম অনুযায়ী করা উচিত। এবং ফ্রেশার্স যারা রয়েছে, ফ্রেশার্সদের ক্ষেত্রে কেন এক্সপিরিয়েন্সের সে বার্ডেনটা ঝুলিয়ে দেওয়া হবে, এটা কিন্তু ন্যায্যই দাবি। এবং এই নিয়ে যে মামলাটা যেটা হচ্ছে সেখানে কিন্তু আপাতত হস্তক্ষেপ করছে না। তো সেক্ষেত্রে মামলাকারীদের দাবি ছিল 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বিধি 2016 সালের মতোই করতে হবে, এবং 2025 সালের নিরিখে 9 বছর আগের নিয়োগ প্রক্রিয়ার বিধি নির্ধারণ করা অযৌক্তিক। শুধু তাই নয়, 2016 এবং 2025 সালের নম্বরের তুলনায় অনেক কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আগে 55 নম্বরের লিখিত পরীক্ষা হতো, সেখানে এখন 60 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে কিন্তু জানানো হয়েছে। এছাড়া চাকরি প্রার্থীদের যোগ্যতা মূল্যায়নের ক্ষেত্রে আরও নানান মাপকাঠি কিন্তু সংযোজন করা হয়েছে, যেমন শিক্ষকতার অভিজ্ঞতা, লেকচার, ডেমনস্ট্রেশন, এর উপর থাকছে নির্দিষ্ট নাম্বার, যেখানে আপনারা জানেন যে 10 নাম্বার কিন্তু ওখানে বরাদ্দ ছিল। ফলে বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা আগে অপেক্ষামান তালিকা অর্থাৎ ওয়েটিং লিস্টে ছিল তারা যোগ্যতার দৌড়ে পিছিয়ে পড়বেন বলেও আশঙ্কা করা হচ্ছে। এমনই নানা কারণ দেখিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানানো মামলাকারীরা, এবং সেই মামলা দ্রুত শুনতে চাইল না কিন্তু হাইকোর্ট। আপাতত দেখার এখন বিষয় হচ্ছে যারা যারা বলেছিল যে যারা বর্তমানে এখন বিএড করছে তারা সুযোগ পাবে কিনা, কারণ এখানে কিন্তু সম্পূর্ণরূপে যারা বিএড ক্যান্ডিডেট যারা কমপ্লিট করেছে সেখানে যোগ্যতার ভিত্তিতে সেই কথাই বলা হয়েছে। তো নোটিফিকেশনটা এলে সম্পূর্ণরূপে আরও একটু ভালো করে এই জিনিসটার ক্লিয়ার হবে, এখন বিচারাধীন বিষয়টি। তো সেক্ষেত্রে কি রায় আসছে পরবর্তীকালে সেটা আপাতত জানানো হবে, কিন্তু আপাতত সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের উপরে এই রায়টার রিভিউ পিটিশনটা এখন চলছে, এবং হাইকোর্ট তো এটা এখন পরবর্তীকালে শুনানি হওয়ার কথা কিন্তু জানিয়েছে। এখন আপাতত সেই নিয়োগ প্রক্রিয়াতে কোনো বাধা আপাতত নেই, সেই নিয়োগ প্রক্রিয়া যেভাবে চলছে সেভাবে হবে। তো এই নিয়ে মোটামুটি এই আপডেটটি আজকে উঠে এসছে বন্ধুরা। এরপর দেখা যাক আলটিমেট কি হয়, কোন দিকে এর গতি মোড় নেয়। তো সেই সম্পূর্ণ আপডেটটি জানার জন্য অবশ্যই আপনারা কিন্তু জুড়ে থাকুন দ্য বাংলান ইউটিউব চ্যানেলের সঙ্গে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা, আজকে আপাতত এইটুকুই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। ইতিমধ্যে তোমরা জানো যে সিটেট এর নতুন কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গেছে শিবম দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, যেখানে বেস্ট থেকে বেস্ট ফ্যাকাল্টি পশ্চিমবঙ্গের মধ্যে তোমাদের গাইড করবে সিটেট এর এই জার্নিতে। মূলত পেপার 2 এর ক্ষেত্রে তোমরা সোশ্যাল সায়েন্স এবং সায়েন্স গ্রুপে তোমরা এখানে প্রস্তুতি নিতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গের বেস্ট অভিজ্ঞ শিক্ষক দিয়ে তোমাদের কিন্তু গাইড করা হবে। এই যে ব্রহ্মাস্ত্র ব্যাচ, সেই ব্রহ্মাস্ত্র ব্যাচ লঞ্চ হয়ে গেছে, অনেকে কিন্তু ভর্তি হয়ে গেছে। সবার কাছে যাতে রিজনেবল প্রাইস থাকে তার জন্য এই প্রাইসটি করা হয়েছে। জুনিয়র 2025 এর যে প্রিপারেশনটি চলছে তোমাদের সিটেট এর জন্য, তো তার জন্য তোমরা খুবই নিখুঁতভাবে প্রথম থেকে তোমরা ভালোভাবে সেই যাতে প্রিপারেশনটা নিতে পারো, তো তার জন্য তোমাদের এই ব্যাচ লঞ্চ করা হচ্ছে। কিন্তু প্রিয়াঙ্কা মণ্ডল, আমি রিসেন্টলি একটা সিটেটের ব্যাচে এনরোল করি, যেটি আমি দ্য বং লার্ন ইউটিউব চ্যানেল থেকে জানতে পারি। আমার নাম ইদয় সরকার, আমি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বলছি। নমস্কার, আমি চন্দ্রাকুণ্ডু মালাকার, আমি সিটেটেরই ব্রহ্মাস্ত্র ব্যাচে জানুয়ারি মাস থেকে জয়েন করেছি। কলকাতা থেকে সাগরিকা ঘোষ বলছি, আমি ব্রহ্মাস্ত্র ব্যাচের সায়েন্স টিমের একজন স্টুডেন্ট। আপনাদের প্রত্যেকটা ক্লাস ভীষণ ভালো, সিডিপি ক্লাস শিবম স্যারের খুবই ভালো, তথাগত স্যারের যে বেঙ্গলি ক্লাস আর দীপরাজ স্যারের যে ইংলিশ ক্লাস সেই দুটো খুবই ভালো, এবং তার সাথে আমাদের সায়েন্স টিমের কুমার স্যারের সায়েন্স ক্লাস আর অভিলাষ স্যারের ম্যাথমেটিক্স ক্লাস সেই দুটো খুব যথেষ্টই ঠিকঠাকভাবেই প্রোভাইড করা হয়। আমি আগামী জুন জুলাই সিটেটের এক্সামকে টার্গেট করে শিবম স্যারের কাছ থেকে আমি কোচিং নিয়েছি, আমি ইউটিউবের মাধ্যমে জানতে পারি। তো এই ব্যাচে এনরোল করার পর সত্যি আমি সিটেটের পড়াশোনার জন্য খুবই উপকৃত হয়েছি। এখানে নিয়মিত ক্লাস হয়, কোনো ক্লাস অফ গেলেও সেটা পরবর্তীকালে করিয়ে দেওয়া হয়, খুব সুন্দরভাবে পড়ানো হয়, সমস্ত স্যারেরা খুব ভালোভাবে বোঝান। তো সব কিছুরই আমার ক্লাস করতে খুবই ভালো লাগছে। আর কেউ যদি নিজের নলেজকে আরও ডেপলি এখানে জানতে চায়, ডিএলএডে আমরা যা যা পড়াশোনা করেছি মোটামুটি পেপার 1 সিটেটেও একই রকমই সিলেবাস রয়েছে, কিন্তু কোনো বিষয়কে ডেপলি জানতে গেলে এখানে